এই যে বন্ধুরা দেখো, কাঠের চুলায় আমি আজকে রান্না করলে আলু দিয়ে চিকেন কষা। তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখছো না বন্ধুরা, কি সুন্দর দেখা আছে, দেখো কালারটা কি সুন্দর আসছে দেখো। তো তোমরা ফুল ভিডিও দেখো আমি কিভাবে রান্না করলে আলু দিয়ে চিকেন কষা। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নাঘরে এই যে দিদিরা আজকে আসছে আমার রিভিউ দিতে আমার রান্নার কেমন আজকে হচ্ছে চিকেন কষা আলু দিয়ে। হ্যাঁ দেখো দিদি, কেমন লাগছে? ভালো লাগছে। দেখছো না কি সুন্দর আনছে, বড় বড় পিস। আর কেন না সুন্দর হবে, এই যে পাত পালা দিন করে রান্না করেছি তো সুন্দর হবে কে আমাদের পাহাড় ধারে। হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমাকে জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। এই যে বন্ধুরা দেখো, আজকে আমি রান্না করব আলু দিয়ে চিকেন কষা। তো এই যে দেখো, আমি নিয়েছি চিকেন, এখানে আমি নিয়েছি। দেখছো না কি সুন্দর খজ্জিটা, দেখো কত সুন্দর দেখাচ্ছে। টাটকা এখন আনেছে তোমাদের দাদা ভাই কাটা করাই। এই যে বন্ধুরা দেখো, আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। তো চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে রাখে দিব। তো এই যে দেখুন, নেবু নিয়েছি আমি, 1খানা নেবু দিচ্ছি। এটা ম্যারিনেট করবো, তার জন্য আমি এখানে নেবু দিচ্ছি। নেবু দিয়ে দিচ্ছি, এখানে আমি গোলমরিচের গুঁড়া দিব 1 চামচ দিব। আর এখানে আমি আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো। এটাকে ভালোভাবে আমি ছানিয়ে নেব। নেবু দিলে মাংসটা একটু টাইট হয়, তার জন্য আমি নেবু দিয়ে আগে ম্যারিনেট করে আমি এই যে রাখে দিচ্ছি। নেবু দিচ্ছি, গোলমরিচ আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে দেখো মাংসটা আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটাকে এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে আমি রাখে দেবো। আর মাংসটাকে আমি ম্যারিনেট করতে রাখে নিচ্ছি। তৎকে আমি এই যে আগুনটা ধরাই কড়াইটা চাপাই নিচ্ছি। এখানে আমি মশলাটা আমি তৎকে রেডি করে নিব। তো এই যে আমি এখন দিব এখানে তেল পরিমাণ মতন। 1 কেজি আমার মাংস বটে, তো 1 কেজির পরিমাণে আমি তেল নিয়ে নিচ্ছি এখানে। তেলটা গরম হয়ে গেছে আমার। তো এই যে দেখো, আমি ফোড়ন নিচ্ছি, তেজপাতা নিচ্ছি। তো এখানে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি আগে কুচি করে রেখেছিলি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমি এখানে দিয়ে দেবো। এটাকে লাড়াচাড়া করে আমি ভাজে নেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজে নেবো আমি এখানে। এই দেখো পেঁয়াজটা ভালোভাবে একদম ভাজা গেছে। এই যে দেখো লাল লাল করে ভাজা গেছে। তো এখানে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। আমি শিলনোড়ায় বাটে রাখেছিলি, আদা আছে, পেঁয়াজ আছে আর রসুন বাটেছিলি। তো বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে আমি ভাজিয়ে নিবো বাটাটাকে। রসুনটুকু ভাজতে এখন রসুনের একটা গন্ধ আছে, রসুনের গন্ধটা বাঁচাবে, তার জন্য আমি একটু ভাজিয়ে নেবো এটাকে। মশলা আমার একদম ভালোভাবে ভাজা গেছে, মশলায় তেল ছাড়ছে। তো আমি এক করে এখন গুঁড়া মশলা দিয়ে দিব। হলদি পাউডার দিব আমি পরিমাণ মতন, জিরা পাউডার পরিমাণ মতন, ধনিয়া পাউডার পরিমাণ মতন, চিকেন মশলা পরিমাণ মতন। এখানে আমি অল্প জল দিয়ে দিব, ওখানে তো মশলাটা পুড়ে যাবে। তো আমি এখানে অল্প জল দিই, ভালোভাবে মশলাটাকে আমি কষে নিব। মশলাটা দেখো খুব সুন্দর আমার কষা হয়ে গেছে। এই যে দেখছো না কি সুন্দর উপরে তেল ছাড়ছে। তো আমার মশলাটা কষা হয়ে গেছে। তো এখানে আমি মাংসটা দিয়ে দেবো। আগে তো আমি ম্যারিনেট করে রাখছিলি মাংসটা, এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এটাকে লাড়াচাড়া করে ভালোভাবে এটাকে মাংসটা কষে নিব। পরিমাণ মতন এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়া হয়ে গেছে আমার। তো এটাকে ভালো চাড়া এরকম লাড়াচাড়া করে আমি কষে নিব মাংসটাকে। আমি এখানে ঢাকনা দিব নাই, বিনা ঢাকনাতে আমি এটাকে লাড়াচাড়ি ভাজে নিব। আপনারাও মাংসতে ঢাকা দিবেন না, এভাবে লাড়াচাড়া করে ভালোভাবে মাংসটাকে কষে নিবে, তাহলে এটার টেস্ট আলাদা লাগে। মাংসটা ভালোভাবে লাড়াচাড়া করে আমি কষে নিচ্ছি। দেখছো না কালারটা দেখো কি সুন্দর আসছে, দেখো কি সুন্দর চিকেনটা দেখা যাচ্ছে।
এই দেখো মাংসটা ভালোভাবে লাড়াচাড়া করে আমি কষে নিয়েছি। তো এখানে আমি এই যে আলুগা নুন আর হলুদ দিয়ে আমি ভাজি রাখেছিলি, এখানে আমি আলুগা দিয়ে দিব। আলুগা দিই আর আমি আটটুকু লাড়াচাড়া করে ভালোভাবে কষে নিব আলুগার সাথে, মিক্স করে নিব মশলাটা, তাহলে আলুটা সমাবে। এই দেখো আলুর সাথে আমার ভালোভাবে কষা হয়ে গেছে। তো আমি এখানে জল দিয়ে দিব, পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। আমি কষা কষা করবো, তার জন্য আমি অল্প জল দিব। বলকেলে আমি নামকাই নিব, গরম মশলা দিই উপর থেকে। এই দেখো মাংসটা দেখো কি সুন্দর বলকিছে দেখো। তো আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এইভাবেই নামকাবো, অত বেশি ঝোল নাই। এই দেখো কষা কষা লটপটা। তো আমি এখন এটাকে নামকাই নিব। আমার রান্না হয়ে গেছে, আলু আর মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কাঢ়ে নিচ্ছি, কি সুন্দর হয়েছে দেখো রান্নাটা, দেখো কি সুন্দর। এই যে দেখো আলুর পিস আর মাংস কজ্জিটা দেখো। বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নাঘরে এই যে দিদিরা আজকে আসছে আমার রিভিউ দিতে আমার রান্নার, কেমন আজকে হচ্ছে চিকেন কষা আলু দে। হ্যাঁ দেখো দিদি কেমন লাগছে। ভালো লাগছে, দেখছো না কি সুন্দর আনছে, বড় বড় পিস। আর কেন না সুন্দর হবে, এই যে পাত পালা দিন করে রান্না করেছি তো সুন্দর হবে কে আমাদের পাহাড় ধারে। তুমি বলো দিদি কেমন লাগছে। ভালো লাগছে। এই যে বন্ধুরা দেখো কাঠের চুলায় আলু দিয়ে চিকেন কষা আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি যেভাবে ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমার সাথে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিনে।